ভেঙে পড়েছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। যানজট এখন নিত্যসঙ্গী নগরবাসীর। অল্প পথ পাড়ি দিতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। এজন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগরবাসী। চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা নিয়ে হাসান ফেরদৌসের দুপর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। নগরীর ব্যস্ততম এলাকা জিএসি মোড় থেকে ওয়াসা মোড়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। পায়ে হাঁটা এই পথ গাড়িতে যেতে সময় লাগে অন্তত 1 ঘন্টা। শুধু এই সড়কে নয়, নগরীর বিমানবন্দর ভিআইপি সড়ক, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট সহ অধিকাংশ সড়কে যানজট এখন নিত্যসঙ্গী। সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট থাকলেও খুব বেশি তৎপরতা চোখে পড়ে না ট্রাফিক পুলিশের। এছাড়া ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগও রয়েছে চালকদের। আমাকে 80 দিয়ে বলতেছে তোমাকে ছোট্ট একটা মামলা দিই। 3 দিনের আগে দিয়ে মামলা দিছে, এখন এখানে 80 দিয়ে দেখি যে 1000 টাকা। বাম্পার ওইটা মানে আবিজাবি চাক্কা টায়ার সাইজ নাই, এটা নাই সেটা নাই, মানে হয়রানিমূলক মামলা দিতে আছে। আমি একটু কথা বলতে রিকোয়েস্ট করতে চাইছিলাম, মানে আমাকে কথাই বলে না, আমাকে শুধু ধাক্কায়। নগরীতে যানজট তীব্র আকার ধারণ করার জন্য ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনাকেই দায়ী করছে নগরবাসী। নাগরিকদেরকে সম্পৃক্তকে কিভাবে ট্রাফিক জ্যামটাকে আরেকটু সুন্দরভাবে পর্যায়ে নেওয়া যায় কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। ট্রাফিক যদি ঠিকমতো কন্ট্রোল করে অনেকটা শান্তি পাওয়া যায়, কিন্তু তাদের কন্ট্রোল করার কোনো কিছু পাচ্ছি না। তবে যানজট নিরসনে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন নগর ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। রেজিস্ট্রেশনবিহীন প্লাস রুট পারমিটবিহীন কিছু গাড়ি শহরে ঢুকেছিল, এগুলির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সিটি কর্পোরেশনকে, সিডিএ-কে এবং রোডসকে বলেছি রাস্তাগুলো একটু সংস্কার করে দেওয়ার জন্য, তাতে একটু গতিশীলতা আসবে। যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ব্যবস্থা চায় নগরবাসী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।